মঙ্গলবার গভীর রাতে তিউনিসিয়া উপকূলে নোঙর করা আন্তর্জাতিক মানবিক সহায়তা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজ আলমাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই জাহাজের ডেকে আগুন ধরে যায়। সাথে সাথে সাইরেন বেজে উঠলে ক্রুরা আগুন নেভানোর চেষ্টা করে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো তাদের বহরে হামলা চালানো হলো, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে সোমবার রাতে একই বন্দরে পর্তুগিজ পতাকাবাহী ফ্লোটিলা জাহাজ ফ্যামিলি বোটে বিস্ফোরক বস্তু ফেলা হয়। এতে জাহাজের প্রধান ডেক ও নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে নৌকায় থাকা ৬ যাত্রী ও ক্রু সবাই নিরাপদে ছিলেন। ড্রোন হামলার দাবি অস্বীকার করে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের দাবির কোনো সত্যতা নেই বলেও জানানো হয়। গেল ৭ সেপ্টেম্বর গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বার্সেলোনা থেকে রওনা হয় ফ্লোটিলা। এর আগেও বিভিন্ন সময়ে গাজাগামী বহরে ইসরায়েলের হামলা হয়েছে। ফ্লোটিলা কর্তৃপক্ষ জানান, গাজার অবরুদ্ধ মানুষের জন্য তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।